হে এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এনসিইআরটি চ্যাপ্টার 5.6। ক্লিয়ার? এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা চেইন রুল সম্পর্কে আলোচনা করব। ডেরিভেটিভের একটা খুব ইম্পর্টেন্ট আর ইজি টপিক চেইন রুল। আমি এক্সাম্পল সলভ করার সময় বেসিক কনসেপ্টগুলো আলোচনা করে দেব। আমি 1 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করছি। 1 নম্বর কোশ্চেন দিয়েছে x = 2at স্কয়ার আর y গিভেন আছে কি, y গিভেন আছে at⁴। ক্লিয়ার? আচ্ছা, চেইন রুল কি করে বুঝবো যে এটা চেইন রুলে সলভ করতে হবে? যখন আমি দেখবো যে x একটা ভেরিয়েবলের ফাংশন দেওয়া আছে, সেম ভেরিয়েবলের আবার y একটা ফাংশন দেওয়া আছে, মানে দুইটা ফাংশন যদি গিভেন থাকে, তখন আমি বুঝবো যে এটা চেইন রুল ইউজ করতে হবে। ঠিক এই সাইডে দেখো, রাইট সাইডে আমি দেখছি যে t ভেরিয়েবল আছে আর লেফট সাইডে x আর y। ঠিক আছে, তো আমি এটাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ঠিক, t এর রেসপেক্টে তো dx/dt বের করব। তো dx/dt যদি বের করি, এখানে কি হবে, 2 এ তো কনস্ট্যান্ট থাকবে, তো t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে, 2t। ক্লিয়ার? t স্কয়ারের ডেরিভেটিভ 2t আর t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? এইভাবে যদি এখানে এটা থেকে কি পাই, তাহলে 4at। ক্লিয়ার? আর এদিকে dy/dt বার করব। dy/dt কি হবে, a যদি কনস্ট্যান্ট থাকে, এখানে 4t⁴ হবে 3, মানে t³ তাহলে 4at³ হবে। ক্লিয়ার? 4at³। ওকে, এইবার এখান থেকে আমি চেইন রুল ইউজ করব। বাই ইউজিং চেইন রুল আমরা পাই dy/dx, যেহেতু আমরা ফাইন্ড করতে হবে dy/dx, তো dy/dx হবে dy/dt ইনটু dt/dx। এখানে লক্ষ্য করো, এখানে যদি আমি dt ক্যান্সেল করি উপর নিচে, আবার dy/dx ব্যাক করে, ঠিক, তাহলে আমি এখানে চেইন রুল, মানে এটা দুইটা ফাংশন অ্যাটাচ করেছি, মানে চেইন রুল হিসাবে এটা কাজ করে। ঠিক, তো dy/dx, এখানে দেখো dy/dx এর মানটা এখানে আছে, dy/dt এর মানটা কি আছে, 4at³। 4at³। ক্লিয়ার? আর এইদিকে দেখো dt/dx, তো dt/dx এর ডাইরেক্ট কোনো ভ্যালু নাই, উল্টিয়ে আছে, মানে dx/dt এর ভ্যালু আছে, dt/dx এর ভ্যালু নাই। তো আমি যদি ইনটু দিয়ে 1 করে বসাই 4at, তাহলেই তো হয়। এখানে আমার আছে dt/dx, আমার এখানে আছে কি dx/dt, তো উল্টাটা, হ্যাঁ, তো রেসিপ্রোকাল করে লিখেছি। এখানে দেখো 4a ক্যান্সেল হয়ে যায়, 4a ক্যান্সেল হলে এখানে আরেকটা tও তো ক্যান্সেল হয়, তাহলে একটা tও ক্যান্সেল হয়। ঠিক, t ক্যান্সেল হলে এখানে স্কয়ার থাকবে, t স্কয়ার থাকবে, তাহলে t স্কয়ার হলো आंसर। ক্লিয়ার? t স্কয়ার হলো आंसर। তো চেইন রুলের आंसर কি পেলাম, t স্কয়ার। এখানে লিখি t স্কয়ার। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে কি শিখলাম, আমার যেই ফাংশনটা দেবে রাইট সাইডে যে ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে x কে এন্ড y কে, dx/dt বের করতে হবে, dy/dt বের করতে হবে, দেন চেইন রুল ইউজ করব। এটা চেইন রুলের রুল, dy/dx এটা হবে এই যে dy/dx, এই জায়গাটা হলো চেইন রুলের ফর্মুলা, dy/dx dy/dt ইনটু dt/dx। এখানে dt ক্যান্সেল হলে আগেরটা যেহেতু আসে, এখানে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আর dy/dt ডাইরেক্ট ভ্যালু আছে, এখান থেকে নিয়েছি, আর dt/dx এর মানটা এখান থেকে রেসিপ্রোকাল করে নিয়েছি, ডাইরেক্ট কাটাকাটি করে রেজাল্ট পেয়ে গেছি। ওকে, কোশ্চেন 2। কোশ্চেন 2 কি আছে, x given আছে a cos θ and y given আছে কি, y given আছে b cos θ। x a cos θ, b y b cos θ। अगेन আমি ডেরিভেটিভ করি, যেহেতু এখানে θ আছে, রাইট সাইডে কি আছে, θ, তো θ রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে dx/dθ এখানে a কনস্ট্যান্ট থাকবে, আর cos এর ডেরিভেটিভ কি হয়, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন হয়। ঠিক, মাইনাস সাইন θ। ক্লিয়ার? তো আলটিমেট রেজাল্ট কি, -a sin θ। সেম ভাবে এখানে দেখি আমি dy/dθ কি বের হয়, dy/dθ b কনস্ট্যান্ট থাকুক, এখানে মাইনাস সাইন θ, θ রেসপেক্টে θ ডেরিভেটিভ 1 লিখতে হবে না, ইকুয়াল টু -b sin θ, -b sin θ। देयरफॉर আমরা চেইন রুল, বাই ইউজিং চেইন রুল dy/dθ
dx ইজ ইকুয়াল টু হবে dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। ক্লিয়ার? এবার dy বাই d থিটার মানটা কি মাইনাস b sin থিটা ইনটু দিয়ে রেসিপ্রোকাল করে নিচে লিখে দিই, এখানে dx বাই d থিটার মানটা হবে dx বাই d থিটার মান কি মাইনাস a sin থিটা, তো এখানে রেসিপ্রোকাল করে d থিটা বাই dx আছে, d থিটা বাই dx মানে মান নিচে বসাবো a sin থিটা। এখান থেকে ক্যান্সেল কি হয়, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়, sin থিটা ক্যান্সেল হয়, b বাই a হবে आंसर। ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, x is equal to sin t, x is equal to আছে sin t and y is equal to কি আছে, y is equal to আছে cos 2t। x is equal to sin t, y is equal to cos 2t। এখন কি করে করব, এই সাইডে রাইট সাইডে দেখো t ভেরিয়েবল আছে, তো t ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তো dx বাই dt তোমরা মনে করে লিখে দিও যে বোথ সাইড ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু t, তো dx বাই dt ইজ ইকুয়াল টু হবে sin এর ডেরিভেটিভ হবে cos t। এখানে কি হবে dy বাই dt ইকুয়াল টু cos এর ডেরিভেটিভ মাইনাস sin 2t ইনটু 2t ডেরিভেটিভ হবে 2। ক্লিয়ার? আলটিমেট এখানে পাই মাইনাস 2 sin 2t। এবার চেইন রুল, বাই ইউজিং চেইন রুল dy by dx is equal to হবে dy by dt into dt by dx। ক্লিয়ার? তো dy by dt এর মানটা এখান থেকে বসাই, এটা কি হবে মাইনাস 2 sin 2t আর নিচে বসবে dt by dx এর মান, dt by dx মানে dx by dt এর রেসিপ্রোকাল, তো cos t নিচে বসে কেন এটা দেখো রেসিপ্রোকাল করা, তার জন্য নিচে বসিয়েছি। এবার মাইনাস 2 এখানে sin 2t কে লেখা যায় 2 sin t cos t। এটা কি ফর্মুলা, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা হয়, তো sin 2t মানে 2 sin t cos t, নিচে cos t, এখানে cos t ক্যান্সেল হয়ে যাবে, এখানে কি হবে রেজাল্ট মাইনাস 4 sin t। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট 4 নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি আছে, x is equal to 4t, দেন y is equal to কি আছে, y is equal to 4 by t। ঠিক সেম রাইট সাইডে t ভেরিয়েবল আছে, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তো dx বাই dt বের করতে হবে, dx বাই dt মানে t এর রেসপেক্টে x কে ডেরিভেটিভ করছি আর 4t কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তো 4 কনস্ট্যান্ট থাকবে আর t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ হবে 1, রেজাল্ট হবে 4। আর y কেও সেম dy বাই dt মানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, এখানে 4 কনস্ট্যান্ট থাকবে ইনটু 1 বাই t এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 1 বাই t স্কয়ার। প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম t এর 1 বাই t এর ডেরিভেটিভ কি করে মাইনাস 1 বাই t স্কয়ার হয়। আবার এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 1 বাই t আছে, ঠিক 1 বাই t থাকলে 1 বাই t টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায় এটাকে, ঠিক। তো t টু দি পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ যদি করি তাহলে আবার মাইনাস 1 সামনে আসবে আর t এর মাথার উপরে মাইনাস 1 হবে। আমরা জানি কি পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে, তো দেখো পাওয়ারটা সামনে আনলাম, পাওয়ার 1 কমালাম, তাহলে মাইনাস 1 t টু দি পাওয়ার হলো মাইনাস 2, देयरफॉर মাইনাস 1 বাই t স্কয়ার হবে রেজাল্ট। ক্লিয়ার? এইভাবে আমরা এটাকে লিখেছি, ঠিক। ঠিক, ওকে, এখান থেকে কি পাই মাইনাস 4 বাই t স্কয়ার। ক্লিয়ার? মাইনাস 4 বাই t স্কয়ার হয়। এবার চেইন রুল ইউজ করি, বাই ইউজিং চেইন রুল dy বাই dx ইজ ইকুয়াল টু হবে dy বাই dt ইনটু dt বাই dx ইকুয়াল, এখানে dy বাই dt এর মানটা হচ্ছে মাইনাস 4 বাই t স্কয়ার ইনটু
ডিটি বাই ডিএক্স এর মান হচ্ছে, এটা উল্টিয়ে যদি আমি লিখি 1/4, এখানে 4 ক্যান্সেল করলে -1/t² হচ্ছে আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ x ইজ ইকুয়াল টু কি আছে? x ইজ ইকুয়াল টু আছে cos θ মাইনাস 2 cos 2 θ, cos θ মাইনাস 2, সরি মাইনাস 2 না, cos 2 θ, cos θ মাইনাস cos 2 θ, and then y is equal to given আছে, y is equal to কি আছে? sin θ মাইনাস sin 2 θ। ক্লিয়ার? ওকে, এবার আমি ডেরিভেটিভ করি। যেহেতু রাইট সাইডে থিটা আছে, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তো dx বাই d থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা মাইনাস এখানে cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা ইনটু 2 থিটার ডেরিভেটিভ হবে 2। ক্লিয়ার? তো আলটিমেট কি হচ্ছে? মাইনাস sin থিটা মাইনাস মাইনাস এ প্লাস 2 sin 2 থিটা। ওকে, এবার dy বাই d থিটা বের করি। dy বাই d থিটা কি হবে? sin থিটা ডেরিভেটিভ cos থিটা মাইনাস sin থিটা ডেরিভেটিভ cos থিটা, সরি এখানে 2 থিটা হবে, sin থিটা ডেরিভেটিভ cos 2 থিটা, sin 2 থিটা মানে cos 2 থিটা, আর 2 থিটার ডেরিভেটিভ হবে 2। ক্লিয়ার? তো এখান থেকে আলটিমেট পাচ্ছি cos থিটা মাইনাস 2 cos 2 থিটা। এবার চেইন রুল ইউজ করো, dy বাই dx ইকুয়াল টু dy বাই d থিটা, সরি dt না, সরি থিটা, d থিটা ইনটু d থিটা বাই কি হবে? dx। তো dy বাই d থিটার মানটা ডাইরেক্ট এখানে আছে cos থিটা মাইনাস 2 cos 2 থিটা। ওকে, আর এখানে আছে মাইনাস sin থিটা প্লাস 2 sin 2 থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? এটা আছে। এইবার এখান থেকে আমি কি করতে পারি? এখানে দেখো সাইনেরটা মাইনাস আছে, আমি একটা কাজ করতে পারি, এটা উল্টিয়ে লিখে দিতে পারি। ঠিক তো? এটা উল্টিয়ে লিখে দিই যে cos থিটা মাইনাস 2 cos 2 থিটা ডিভাইডেড বাই 2 sin 2 থিটা মাইনাস sin থিটা। ক্লিয়ার? এটা আনসার থাকতে পারে। ওকে, নেক্সট নাম্বার 6। নাম্বার 6 অনেকবার এক্সামে আসছে। নাম্বার 6 এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে অনেক সময়। x is equal to a থিটা মাইনাস sin থিটা, আর এদিকে y is equal to given আছে, y is equal to কি? y is equal to আছে a 1 প্লাস cos থিটা। সেম চেইন রুল ইউজ করব। এখানে রাইট সাইডে থিটা আছে, থিটা রেসপেক্টে dx বাই dx বাই কি হবে? d থিটা ইজ ইকুয়াল টু a যদি বাইরে থাকে ব্র্যাকেটের মধ্যে হয় থিটা রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1 মাইনাস sin এর ডেরিভেটিভ হবে cos। ক্লিয়ার? থিটা রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1 মাইনাস sin এর ডেরিভেটিভ হবে cos। আর এদিকে dy বাই d থিটা যদি বের করি, dy বাই d থিটা এখানে a কনস্ট্যান্ট থাকবে বাইরে, আর 1 এর ডেরিভেটিভ হবে 0, cos এর ডেরিভেটিভ হবে মাইনাস sin। ক্লিয়ার? তো আলটিমেট এটা পাই মাইনাস a sin থিটা। ওকে, চেইন রুল ইউজ করি, dy বাই dx, নাও dy বাই dx ইকুয়াল টু dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx ইকুয়াল dy বাই d থিটার মানটা কি হচ্ছে? dy বাই d থিটার মান এখানে আছে মাইনাস a, এই যে মাইনাস a sin থিটা dy বাই d থিটার মান, আর নিচে ডিভাইডেড বাই কত হবে? d থিটা বাই dx। d থিটা বাই dx মানে এটা রেসিপ্রোকাল, তো তাহলে নিচে বসাই a, ব্র্যাকেটে আছে কি 1 মাইনাস cos থিটা, এখানে a ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেট এখানে মাইনাস, একটা কাজ করতে পারি, এখানে sin থিটাকে লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। কেন? এখানে sin 2 থিটার ফর্মুলা ইউজ করেছি, 2 থিটা হলে থিটা হয়, এখানে
দেখো এখানে দেখাচ্ছি সাইন 2 থিটা যদি হয় তাহলে 2 সাইন থিটা cos থিটা হয়। ক্লিয়ার? তাহলে এখানে 2 থিটা হলে দুইটা থাকলে এখানে একটা একটা হয়, এখানে যদি একটা থাকে তাহলে এখানে অর্ধেক অর্ধেক হবে x বাই থিটা বাই 2 থিটা বাই 2। ক্লিয়ার? তো এটাই ইউজ করেছি, sin থিটা লিখলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এর কারণ আছে কেন লিখেছি। 1 মাইনাস cos থিটা এটাকে লেখা যায় যেমন 1 মাইনাস cos 2 থিটা, এই ফর্মুলাটা লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2, সরি থিটা। 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, তো এখানে 2 থিটা থাকলে থিটা হয়, তো থিটা বাই 2 লিখবো। তো 1 মাইনাস cos থিটা আছে, মানে দুইটা থাকলে একটা লিখি আর একটা থাকলে অর্ধেকটা লিখবো। তো 2 sin স্কয়ার কি লিখবো থিটা বাই 2। এখানে 2 2 ক্যান্সেল করতে পারি আর এখানে একটা সাইন ক্যান্সেল করতে পারি, ঠিক একটা সাইন ক্যান্সেল করতে পারি, তাহলে মাইনাস cos বাই সাইন কি হবে cot থিটা বাই 2 आंसर হবে। ক্লিয়ার হয়েছে? এটা রাফ। ক্লিয়ার? ওকে, নাম্বার 7 একটু মন দিয়ে দেখবে। নাম্বার 7 কোশ্চেন, ঠিক x is equal to sin cube t divided by root over of cos 2t। এটা ভালো করে দেখবে, এটার একটু সিম্পলিফিকেশন একটু অন্যরকম, একটু মনে রাখতে হবে কি করে y is equal to cos cube t divided by root over of cos 2t। ক্লিয়ার? এটা আছে আমার ফাইন্ড করতে হবে dy dx, ঠিক আছে, dy dx ফাইন্ড করতে হবে। এবার আমি করছি, দেখো যেহেতু রাইট সাইডে t আছে অবভিয়াসলি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, মানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ঠিক তো। তো আমরা dx বাই dt বের করি, dx বাই dt বের করলে এখানে u বাই b ফর্মুলা হবে, মানে u বাই b ফর্মুলা কি করে হয় b স্কয়ার, ঠিক তো, b স্কয়ার। তো b স্কয়ার যদি করি নিচেরটার স্কয়ার হবে, ঠিক তো। তো নিচেরটার স্কয়ার করলে এই রুটটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 2t। নিচেরটার স্কয়ার করলাম, নিচেরটা স্কয়ার করলে রুটটা কেটে 2t থাকলো। তো নিচেরটার স্কয়ার, নিচেরটা কনস্ট্যান্ট থাকে, তো নিচেরটা আছে রুট ওভার অফ এত রুট ওভার অফ cos 2t, তো রুট ওভার অফ cos 2t কনস্ট্যান্ট থাকলো ইনটু উপরেরটা ডেরিভেটিভ হয়, উপরেরটার পাওয়ার আছে 3, তাহলে 3 পাওয়ার সামনে এলো sin স্কয়ার t হবে ইনটু সাইনের ডেরিভেটিভ হবে cos। ক্লিয়ার? প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ করলাম, পাওয়ার কি পাওয়ার সামনে এলো, পাওয়ারে কমে গেল, আর এবার সাইনের ডেরিভেটিভ কি হবে cos t, ঠিক ফর্মুলা ওয়াইজ এখানে মাইনাস হবে। এবার উপরেরটা কনস্ট্যান্ট থাকবে, উপরেরটা কি হবে, উপরেরটা কনস্ট্যান্ট যদি থাকে এখানে এটা মুছে দিই, উপরেরটা কনস্ট্যান্ট যদি থাকে মানে sin কিউব t, উপরেরটা কনস্ট্যান্ট। এবার নিচেরটা ডেরিভেটিভ হবে, তো নিচেরটা ডেরিভেটিভ করতে গেলে কি করে করব, নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার অফ দিয়ে আছে, তো ঠিক তো। তো রুটের ডেরিভেটিভ 1/2 রুট হয়, তো রুটের ডেরিভেটিভ কি হবে 1/2 রুট ওভার অফ cos 2t। এটা কি করলাম, রুটের ডেরিভেটিভ করলাম। এবার ইনটু দিয়ে এখানে cos 2t এর ডেরিভেটিভ হবে, cos 2t এর ডেরিভেটিভ, cos এর ডেরিভেটিভ মাইনাস sin, cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin 2t, আবার 2t এর ডেরিভেটিভ ইনটু করে 2 হবে, 2t এর ডেরিভেটিভ হবে 2। ঠিক এখানে এই জায়গাটা পরে লিখবো, এটা থাক এদিকে। এটা সিম্পলিফাই করি কি আসে দেখি। এখানে দেখো নিচে এখানে এই 2 এর সঙ্গে এই 2 ক্যান্সেল হয়ে যায়, ঠিক। আর নিচে আছে রুট ওভার অফ cos 2t, তো আমি উপরে এলসিএম করে একবারে আমি সিম্পলিফাই করে নেব। তো উপর নিচে থাকবে cos 2t তো আছেই, সিম্পলিফাই যদি করি এলসিএম করে তাহলে এখানে cos 2t আসবে, ঠিক। আর উপরে এই cos 2t গিয়ে এখানে মাল্টিপ্লাই হবে, আর এই 2t এই cos 2t এর রুট ওভার কেটে যাবে, এখানে থাকবে cos 2t। ক্লিয়ার? এখানে একটা 3 আছে, 3টা সামনে লিখে দিই, আর এখানে থাকছে কত cos t থাকছে আর sin স্কয়ার t থাকছে, ঠিক। এটা থাকছে এইদিকে, আর এইদিকে কি, এদিকে একটা মাইনাস আছে, মাইনাস গিয়ে এটাকে প্লাস করে দিল, আর এখানে যেহেতু আমি এলসিএম করেছিলাম এর নিচের এটা কেটে যাবে, আর উপরে থাকবে কত sin কিউব t সঙ্গে sin
2t। ক্লিয়ার? এটা থাকছে ক্লিয়ার? ওকে, সেম ভাবে আমরা যদি y এরটা সলভ করি, y এরটা কি আসবে? y এরটা কি আসবে? তো y ইজ ইকুয়াল টু গিভেন আছে কি cos কিউব t ডিভাইডেড বাই রুট ওভার অফ কি cos 2t। ক্লিয়ার? এবার ডেরিভেটিভ করি এটাকে, dy বাই dt ইকুয়াল সেম আগের মতো নিচেরটার স্কয়ার করলে cos 2t থাকবে, উপরে নিচেরটা কনস্ট্যান্ট থাকবে মানে রুট ওভার অফ cos 2t ইনটু উপরেরটা ডেরিভেটিভ হবে 3 cos স্কয়ার t ইনটু cos এর ডেরিভেটিভ মাইনাস sin t। ক্লিয়ার? কি করলাম, নিচেরটা স্কয়ার নিচেরটা কনস্ট্যান্ট, উপরেরটা ডেরিভেটিভ করতে গিয়ে পাওয়ারের ডেরিভেটিভ করলাম, 3 সামনে এলো, এক কমলো পাওয়ার, আর cos এর ডেরিভেটিভ মাইনাস sin, মাইনাস দিলাম অ্যাজ ইউজুয়াল ফর্মুলাতে মাইনাস থাকে। এবার উপরেরটা থাকবে কনস্ট্যান্ট, তাহলে cos কিউব t কনস্ট্যান্ট থাকলো, নিচেরটা ডেরিভেটিভ করতে হবে, নিচেরটা ডেরিভেটিভ হবে রুটের ডেরিভেটিভ 1/2 রুট ওভার cos 2t ইনটু cos এর ডেরিভেটিভ মাইনাস sin ইনটু 2t ডেরিভেটিভ 2। ক্লিয়ার? এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে। আগের মতো আমি যদি এলসিএম করি, এলসিএম করে নিচে থাকবে কত? নিচে থাকবে cos 2t ইনটু রুট ওভার cos 2t। এটা এলসিএম করার পরে এখানে নিচে লিখতে পারবো, আর এখানে গিয়ে এই রুটটা গিয়ে এখানে রুটে রুটে মাল্টিপ্লাই হয়ে রুটটা কেটে যাবে, আর এখানে একটা 3 আছে, মাইনাস আছে, মাইনাস 3 cos 2t cos স্কয়ার t sin t, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে থাকবে কত cos কিউব t আর sin 2t, আলটিমেট যেটা পেলাম। ওকে, এখানে dx বাই dt আর dy বাই dt টা ফাইন্ড করলাম। এবার এখানে আমার dy বাই dx ফাইন্ড করতে হবে, ঠিক dy বাই dx ফাইন্ড করতে হবে। এবার dy বাই dx ফাইন্ড করতে গেলে কি করে করব? dy বাই dx ফাইন্ড করতে গেলে এখানে আমরা চেইন রুল লাগাতে হবে, ঠিক তো? তো চেইন রুল লাগালে আলটিমেট আমি যেটা পাবো, এখানে তো জায়গা নেই, নেক্সট পেজে লিখি। নেক্সট পেজে লেখার জন্য আচ্ছা নেক্সট পেজেই করি, dy বাই dx, এবার চেইন রুল লাগাচ্ছি, ঠিক আছে? dy বাই dx ইকুয়াল টু dy বাই dt ইনটু dt বাই কি হবে dx। ক্লিয়ার? ইকুয়াল, আমি যদি চেইন রুল ইউজ করি, এখানে চেইন রুল ইউজ করে একবারে আমি মাল্টিপ্লাই করে দেব। এখানে লক্ষ্য করো, এখানে চেইন রুল যদি ইউজ করি, dy বাই dt আছে, তো dy বাই dt টা ডাইরেক্ট বসবে, মানে এই জায়গাটা পুরোটা উপরে বসবে আর এটা নিচে বসবে, আর এটা উল্টে যখন বসবে রেসিপ্রোকাল করে, এখানে cos 2t রুট ওভার t এটা কেটে যাবে আর এটা নিচে গিয়ে বসবে, ঠিক তো? তো এখানে কি আছে, মাইনাস 3 cos 2t cos স্কয়ার t এটা আছে, তো ঠিক আছে, তাহলে লিখছি এটা মাইনাস। ওকে, আমার চেইন রুল ইউজ করার পরে আমি লিখে নিলাম এটা, ঠিক আছে? চেইন রুল ইউজ করলাম। এইবার এইখানে দেখো সিম্পলিফিকেশনটা হলো মেইন, এই অঙ্কটাতে সিম্পলিফিকেশন মেইন। ওকে, কি করে সিম্পলিফিকেশন করতে পারি? এখানে দেখো sin 2t আছে, এখানেও sin 2t আছে, তো sin 2t টাকে আগে আমি ভাঙতে পারি, ঠিক? তো আমি আগে sin 2t করে ভাঙি। sin 2t যদি আমি ভাঙি, আলটিমেট কি পাবো? মাইনাস 3 cos কিউব t cos 2t and sin t plus cos cube t sin 2t মানে 2 sin t cos t 2 sin t cos t, এখানে সেম 3 cos 2t sin স্কয়ার t cos t plus sin cube t আর 2 sin t cos t। ওকে, এবার করব কি, উপরে থেকে নিচে থেকে sin আর cos মানে sin t cos t কমন নিয়ে কেটে দেব, ঠিক?
তো এখানে sin t cos t কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে sin t cos t যদি কমন নিই কি থাকে 3 থাকে, সরি -3 থাকে, হ্যাঁ -3। এখানেই এই ম্যাটার, এটাই লজিক, হ্যাঁ এখানেই ট্রিকটা। আমি যদি এখানে এই ফর্মুলাটা ভেঙে sin t cos t উপর থেকে নিচের থেকে কমন নিই তাহলে দেখবে সিম্পলিফিকেশন মানে রেজাল্ট যেটা দিয়েছে সেই রেজাল্টটা এসে যাবে। এখানে দেখো sin t যদি চলে যায়, এখান থেকে cos t চলে যায়, তাহলে cos স্কয়ার t থাকবে, আর এখানে cos 2t থাকবে। ক্লিয়ার? cos স্কয়ার t এন্ড cos 2t আলটিমেট এটা থাকছে। আর এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, হ্যাঁ প্লাস দিয়ে এখান থেকে যদি আমার sin t চলে যায়, cos t চলে যায়, এখানে থাকে 2 cos কিউব t। ক্লিয়ার? ওকে, এবার নিচে থেকে sin t cos t কমন নিলাম, এখানে sin t cos t যদি চলে যায়, এখানে থাকে 3 cos 2t, এখানে sin t থাকে, cos t তো চলে গেছে, প্লাস এখান থেকে sin t cos t চলে যাবে, মানে 2 sin কিউব t থাকে, 2 sin কিউব t। ক্লিয়ার? এখানে দেখো sin t cos t এগুলো ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেট এখানে এখন এই যে cos 2t কে ভাঙবো, তো cos 2t কে ভাঙার সময় উপরেরটাকে cos এর ফর্মুলাতে ভাঙবো। cos এর ফর্মুলা মানে এখানে দেখো আমরা যদি এখানে cos 2t কে লিখতে পারি, cos 2t কে লিখতে পারি 2 cos স্কয়ার t minus 1, 2 cos স্কয়ার t minus 1। আবার cos 2t কে এভাবেও লেখা যায় 1 minus 2 sin স্কয়ার d। ক্লিয়ার? তো আমি এই দুইটা ফর্মুলা ইউজ করব, এই দুইটা ফর্মুলার মধ্যে সাইনেরটা নিচে ইউজ করব। ঠিক আছে, সাইনেরটা নিচে ইউজ করব কারণ এখানে সাইন আছে, দেখো এখানে সাইন আছে, এখানে সাইন আছে, সবগুলো সাইনে কনভার্ট করে দেব। তো এখানে থাকবে -3 2 cos স্কয়ার t minus 1, 2 cos স্কয়ার t minus 1, এখানে থাকবে cos স্কয়ার t থাকবে, ঠিক তো cos স্কয়ার t, এখানে cos স্কয়ার t আছে, এখানে cos 2t কে কনভার্ট করে দিলাম, প্লাস 2 cos কিউব t, এটাই আছে। এবার নিচেরটাকে কনভার্ট করি, নিচেরটা হবে 3 1 minus 2 sin স্কয়ার t, ব্র্যাকেটের বাইরে আছে sin t প্লাস 2 sin কিউব t। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কি পাই, আলটিমেট যেটা আসে এটা আগে লিখি 2 cos কিউব t, 2 cos কিউব t, এখান থেকে আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কি কি পাই, এখানে cos t ছিল না, ওকে এখানে একটু তোলার সময় ভুল লিখেছিলাম, এখানে একটা cos কিউব দিয়েছিলাম, দেখো এখানে cos কিউব ইউজ করেছিলাম, এখানে এটা ভুল তুলেছি, এটা cos কিউব না, এটা cos স্কয়ার হবে, ওই পেজ থেকে তোলার সময় ভুল লিখেছি। দেখো এখানে কি আছে, cos স্কয়ার আছে, আমি তোলার সময় একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানে cos স্কয়ার হবে, ঠিক তো। তো cos স্কয়ার হলে এখানে cos স্কয়ার হবে, আর cos স্কয়ার এটা কমন গেলে এখানে স্কয়ার হবে না, এটা হবে
cos, ক্লিয়ার? এটা cos হলে এটা cos হবে, ক্লিয়ার? ওকে, এটা যদি cos হয়, এখানে যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো এখানে কি হচ্ছে, প্লাসে -6 হচ্ছে, মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে মাল্টিপ্লাই করে দিলে এখানে কি পাই, -6 cos কিউব t, আবার এখানে আছে -1, তো -1 হলে মাইনাস মাইনাসে প্লাস 3 cos t, মাল্টিপ্লাই করে দিয়েছি, প্লাস এখানে আছে 2 cos কিউব t, ক্লিয়ার? নিচেরটা কি আসে, মাল্টিপ্লাই করলে এখানে হবে 3 sin t মাইনাস 6 sin কিউব t প্লাস 2 sin কিউব t। এইবার এটা যদি আমি প্লাস মাইনাসটা কমপ্লিট করি, এখানে দেখাচ্ছি প্লাস মাইনাসটা কমপ্লিট করি, তারপরে কি আসে দেখো, এখানে দেখাই, রেড কালার দিয়ে দেখাই যাতে প্রবলেম না হয়। এটার পরে এখানে ওকে, দেখো কি আসে, উপরে কি থাকে, এখানে cos কিউব, দেখো cos কিউব থাকে, এখানে -6, এখানে +2 মানে -4, 3 cos t, এখানে থাকে 3 cos t মাইনাস 4 cos কিউব t। নিচে থাকে, নিচে কি থাকে, নিচে থাকে 3 sin t মাইনাস 4 sin কিউব t। এখানে একটু লক্ষ্য করলে বোঝা যায় যে cos এর যে ফর্মুলাটা থাকে cos 3 থিটা, এটা হয় 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, ঠিক তো? তো এখানে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, উপরে মাইনাস কমন নিলেই তো 4 cos কিউব থিটা, মানে 4, এখানে কি হবে, মাইনাস কমন নিলে 4 cos কিউব t মাইনাস 3 cos t, ক্লিয়ার? আর নিচে তো সেম আছে 3 sin t মাইনাস 4 sin কিউব t, ক্লিয়ার? ওকে, এবার দেখো এটা আসলে কি, এটা হলো মাইনাস, এটা হলো আসলে মাইনাস, উপরেরটা হলো cos 3t আর নিচেরটা হলো sin 3t, আলটিমেট মাইনাস cot 3t, যেটা বইয়ের রেজাল্টটা, ক্লিয়ার? এই সিম্পলিফিকেশনটা একটু বাড়িতে প্র্যাকটিস করবে যাতে কোনো প্রবলেম না হয়। আমি সিম্পলিফিকেশনটা বলছি, চেইন রুল ইউজ করার পরে আমি এটা পেলাম, তারপরে কি করলাম, এখানে sin 2 থিটা আছে, sin 2 থিটাকে ভাঙলাম, sin 2 থেকে 2 sin থিটা cos থিটা ভাঙলাম, নিচে উপরে দুটাই, তারপরে sin t cos t কমন নিয়ে কেটে দিলাম, দেন cos 2t কে উপরেরটাকে cos এ কনভার্ট করলাম, নিচেরটাকে sin এ কনভার্ট করলাম, দেন মাল্টিপ্লিকেশন করে যোগ বিয়োগ করে যেই সিম্পলিফিকেশন ফর্মটা পেয়েছি, এটা আমি উপর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, এটা উপরেরটা ফর্ম হয় মাইনাস cos 3t, নিচেরটা sin 3t, আলটিমেট মাইনাস cot 3t। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন 8 নাম্বার। Question 8 আবার ইজি আছে। x is equal to কি আছে, a ব্র্যাকেটে আছে cos t প্লাস log 10t/2, log 10t/2, আর এদিকে y is equal to given আছে কি, y is equal to given আছে a sin t, ইজি, a কি আছে, a sin t। ওকে, এবার যেহেতু এদিকে আমি দেখছি যে t ভেরিয়েবল আছে, আমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তো dx/dt বের করতে হবে। dx/dt ইজ ইকুয়াল টু, এখানে a কনস্ট্যান্ট বাইরে থাকবে, এখানে cos এর ডেরিভেটিভ মাইনাস sin t প্লাস দিয়ে log এর ডেরিভেটিভ 1/10t/2, মানে log এর ডেরিভেটিভ কি হয়, 1 যেই জিনিসটা ভেতরে থাকে সেম জিনিসটা বাইরে আসে, ক্লিয়ার? ওকে, ইনটু 10 এর ডেরিভেটিভ sec স্কয়ার t/2 ইনটু t/2 এর ডেরিভেটিভ হবে হাফ, আলটিমেট এখান থেকে যা পাই a ব্র্যাকেটের বাইরে, এখানে মাইনাস sin t প্লাস এখানে যদি sin cos এ ভাঙি, এই 10টা হবে cos t/2
ডিভাইডেড বাই সাইন টি বাই টু, আমি রেসিপ্রোকাল করে দিয়েছি, ইন্টু সেকটাকে যদি 1 বাই কস স্কোয়ার করি, কস স্কোয়ার টি বাই টু ইন্টু কত হাফ, দেন এ বাইরে থাক মাইনাস সাইন টি প্লাস এখানে দেখো একটা কস কেটে যায়, এখানে নিচে হয় 2 সাইন টি বাই টু কস টি বাই টু, দ্যাট মিনস এখানে আলটিমেট হবে 2 সাইন টি বাই টু কস টি বাই টু মানে সাইন টি হবে। তো সাইন টি কে ভাঙতে পারি 2 সাইন টি বাই টু কস টি বাই টু, দেখো এখানে 2, এই যে 2 সাইন টি বাই টু কস টি বাই টু আছে, একটা কস স্কোয়ার ছিল, এখানে একটা কস কেটেছে আর একটা তো আছে, ক্লিয়ার। আলটিমেট এ ব্র্যাকেটে কি থাকে সাইন, যদি আমার টি এখানে থাকে সাইন টি থাকলে এখানে মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1, ক্লিয়ার। ওকে, এ ব্র্যাকেটে দেখো 1 প্লাসের 1 আর মাইনাসের সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, কস স্কোয়ার টি ডিভাইডেড বাই সাইন টি, ক্লিয়ার। এ cos স্কয়ার টি বাই sin টি মানে cos বাই sin cot, তাহলে এটা cos বাই sin কি হবে cot, ঠিক তো। তো এখানে হচ্ছে cot করে লাভ নেই, এটাই থাক, যেহেতু আমি এখান থেকে ডেরিভেটিভ করব, এটাই থাক। আলটিমেটলি আমি চেইন রুল ইউজ করব, চেইন রুল ইউজ করলে কেটে যাবে। ওকে, আলটিমেট এটা রাখলাম, এটা কিসের মান পেলাম, এটা মান পেলাম হলো dx বাই dt, সেম ভাবে dy বাই dt বের করি এখন, dy by dt is equal to a sin এর ডেরিভেটিভ হবে cos t, ইজি। এখন চেইন রুল ইউজ করি, therefore dy by dx is equal to হবে dy by dt into dt by dx is equal to dy by dt এর মান হচ্ছে a cos t ডিভাইডেড বাই dt by dx এর মানটা হচ্ছে রেসিপ্রোকাল করে লিখলে a ব্র্যাকেটে cos স্কয়ার t ডিভাইডেড বাই sin t। আলটিমেট এখান থেকে যা পাই সেটা হলো a ক্যান্সেল, এই সাইনটা উপরে চলে যাবে, এই সাইনটা উপরে গেলে উপরে হবে sin t cos t ডিভাইডেড বাই হবে cos স্কয়ার t, এখানে একটা cos ক্যান্সেল হয়ে যাবে, sin বাই cos মানে tan, সরি sin বাই cos মানে আমার 10 হবে आंसर, tan t হচ্ছে आंसर, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, নেক্সট 9 নাম্বার কোশ্চেন, কোশ্চেন 9, একটু তাড়াতাড়ি করতে হবে, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। x ইজ ইকুয়াল টু কি আছে a sec t, তো সরি a sec থিটা, আর y ইজ ইকুয়াল টু কি আছে, y ইজ ইকুয়াল টু আছে b tan থিটা, b tan থিটা, a sec থিটা এন্ড b tan থিটা, সেম থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো, dx বাই d থিটা ইজ ইকুয়াল টু a কনস্ট্যান্ট থাক, সেকেন্ড ডেরিভেটিভ sec x মানে sec থিটা tan থিটা, সেকেন্ড ডেরিভেটিভ কি হয় sec থিটা tan থিটা, এখানে বের করো dy বাই d থিটা ইজ ইকুয়াল টু b কনস্ট্যান্ট থাক, tan এর ডেরিভেটিভ sec স্কয়ার থিটা, চেইন রুল লাগাও, dy বাই dx ইজ ইকুয়াল টু dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx ইকুয়াল, এখানে dy বাই d থিটার মান হলো b sec স্কয়ার থিটা আর এটা হবে a sec থিটা tan থিটা, এখানে ক্যান্সেল হচ্ছে sec থিটা একটা, ওকে। আলটিমেট এখানে b বাই a, এখানে যদি tanটাকে এটাকে যদি আমি এভাবে লিখি, secটাকে যদি নিচে লিখি cos করে, আর tanটাকে যদি আমি নিচে থেকে উপরে লিখি তাহলে উপরে cos চলে যাবে আর নিচে sin থেকে যাবে, 1 বাই tan মানে তো cot, cot মানে cos বাই sin, ওকে, এটা ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেট রেজাল্ট b বাই a sin থিটা বা b বাই a cosec থিটাও লিখতে পারো, ক্লিয়ার। ইচ্ছা করলে এটা b বাই a cosec থিটা লেখা যায়,
क्लियर? तो नेक्स्ट 10, क्वेश्चन नंबर 10। क्वेश्चन 10 ইম্পর্টেন্ট আছে, অনেকবার এসছে। x = a, ব্র্যাকেটে কি, ব্র্যাকেটে হলো cos থিটা প্লাস থিটা sin থিটা, থিটা sin থিটা। আর এইদিকে y = কি গিভেন আছে, y = আছে a ব্র্যাকেটে sin থিটা মাইনাস থিটা cos থিটা। ওকে, নাও যেহেতু রাইট সাইডে থিটা আছে তো dx/d থিটা বের করতে হবে। dx/d থিটা এ কনস্ট্যান্ট বাইরে থাকবে, এর কোনো এখানে রুল নেই। cos এর ডেরিভেটিভ হবে মাইনাস sin থিটা প্লাস এখানে uv হবে, থিটা যদি কনস্ট্যান্ট রাখি, থিটা কনস্ট্যান্ট, sin এর ডেরিভেটিভ হবে cos প্লাস sin থিটা যদি কনস্ট্যান্ট রাখি তাহলে থিটার রেসপেক্টে থিটার ডেরিভেটিভ 1। ক্লিয়ার? আলটিমেট এখানে কি পাই, a ব্র্যাকেটে হয় মাইনাস sin থিটা প্লাস থিটা cos থিটা প্লাস sin থিটা। এখানে sin থিটা ক্যান্সেল, এখানে পাই a থিটা cos থিটা। ক্লিয়ার? সেম ভাবে এটা যদি আমি এইদিকে dy/d থিটা বের করি, dy/d থিটা হবে a কনস্ট্যান্ট বাইরে থাকলো, এখানে sin থিটা ডেরিভেটিভ হবে cos থিটা মাইনাস এখানে uv হবে থিটা কনস্ট্যান্ট, cos এর ডেরিভেটিভ মাইনাস sin প্লাস cos থিটা কনস্ট্যান্ট, থিটা রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1। ক্লিয়ার? এখান থেকে পাই a ব্র্যাকেটে cos থিটা মাইনাস মাইনাস a প্লাস থিটা sin থিটা মাইনাস cos থিটা। ঠিক, এখানে a cos ক্যান্সেল, এখানে হবে থিটা cos থিটা, থিটা sin থিটা, থিটা sin থিটা। ওফো, থিটা sin থিটা। ক্লিয়ার? এবার চেইন রুল ইউজ করো, dy/dx equal to dy/d theta into d theta by dx, therefore এটা হবে a theta sin theta divided by d theta by dx এর মানটা হবে এখান থেকে dx/d theta এর মান যদি a theta cos theta হয়, এখানে উল্টে মানে রেসিপ্রোকাল করে লিখলে a theta cos theta নিচে বসবে, যেহেতু এটা উল্টানো। এখানে থিটা ক্যান্সেল, এখানে a ক্যান্সেল, sin by cos হবে tan theta। ক্লিয়ার आंसर? ওকে, নাম্বার 11 লাস্ট ওয়ান এই ভিডিওর। কোশ্চেন নাম্বার 11 ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, x is equal to কি given আছে, x is equal to given আছে root over of a to the power sin inverse t, আর y is equal to given আছে কি root over of a to the power cos inverse t, root over of a to the power cos inverse t। সেম আমি যদি এখানে t আছে তাহলে t dx by dt বের করতে হবে। ক্লিয়ার? আর একটু এদিকে লিখি, জায়গা হবে। আলটিমেট আমি dx by dt মানে আমি t এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে রুটের ডেরিভেটিভ কি হয়, রুটের ডেরিভেটিভ হয় 1/2 root 2a sin inverse t। আমি রুটের ডেরিভেটিভ সেরে ফেললাম 1/2 root ওভার যা আছে তা, ইনটু ব্র্যাকেটে গেলে ব্র্যাকেটের ভেতরে s a to the power something, তো a to the power something এর ফর্মুলা কি, a to the power যা থাকে সেম বসে, ইনটু log a to the power x log a এটাই তো না, a to the power x log a sin inverse t। ক্লিয়ার? sin inverse t টা বোঝা যাচ্ছে না। ওকে, a to the power sin inverse t log a into sin inverse t ডেরিভেটিভ হবে 1/2
1 বাই কি হবে sin ইনভার্স t ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার না এখানে টি স্কোয়ার কি লিখছি, এখানে হবে টি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, আমি কি করলাম দেখো, আবার রিভাইন্ড করছি, রুটের ডেরিভেটিভ করলাম, রুটের 1 বাই 2 রুট ইন্টু এ টু দি পাওয়ার সামথিং ডেরিভেটিভ এ টু দি পাওয়ার সামথিং ইন্টু লগ এ ইন্টু সাইন ইনভার্স টি ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। ক্লিয়ার? এটা যদি আমি একটু সিম্পলিফিকেশন করি এটা কি আসে, এখানে দেখো এ টু দি পাওয়ার কি আসে, এই যে এ টু দি পাওয়ার এটাকে লেখা যায়, আমি এটাকে কি কি লিখছি দেখো, আলটিমেট 2 রুট ওভার অফ, এই জায়গাটা আমি এটাকে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি x। ক্লিয়ার? x লিখতে পারি, x লিখে দিই, এটাকে x লেখা যায় যে এ টু দি পাওয়ার রুট ওভার এ টু দি পাওয়ার এটাকে x লেখা যায়, আবার এই জিনিসটাকে লেখা যায় x স্কয়ার। ঠিক এই এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টিকে x স্কয়ার লেখা যায়, বোথ সাইডস করে স্কয়ার করি, বোথ সাইড স্কয়ার করলে এটাকে x স্কয়ার লেখা যায়। ঠিক আছে, x স্কয়ার log a ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কয়ার। ক্লিয়ার তো? ওকে, এইদিকে আমি এটা দেখি কি আসে, dy বাই dt ইকুয়াল টু রুটের ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার যা ছিল তা এ টু দি পাওয়ার cos ইনভার্স t হবে ইনটু রুটের ডেরিভেটিভটা হবে, রুটের ডেরিভেটিভ করলাম, এবার ভেতরে এ টু দি পাওয়ার cos ইনভার্সের ডেরিভেটিভ হবে, মানে এ টু দি পাওয়ার cos ইনভার্স t ইনটু log a ইনটু cos ইনভার্সের ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার। ক্লিয়ার? এখানে আমি আগের মতো সাবস্টিটিউট করে দিই, এখানে নিচে থাকে 2 আর এই 2 এখানে থাকে, এটা হলো y, 2y রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার, এখানে এটাকে লেখা যায় y স্কয়ার আর log a, এখানে মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস। এবার চেইন রুল ইউজ করি, dy বাই dx ইজ ইকুয়াল টু dy বাই dt ইনটু dt বাই dx। ঠিক, তো dy বাই dt এটা ডাইরেক্ট বসবে, তো মাইনাস y স্কয়ার log a ডিভাইডেড বাই 2y রুট ওভার অফ 1 মাইনাস টি স্কয়ার ইনটু এটা কি উল্টে বসবে রেসিপ্রোকাল করে, এইখানে উল্টে যদি বসে x রুট ওভার অফ 1 মাইনাস টি স্কয়ার, আর এখানে কি বসবে x স্কয়ার log a। এখানে ক্যান্সেল কি কি হয়, এটা ক্যান্সেল হয়ে যায়, এখানে 2 ক্যান্সেল হয়ে যায়, আর log a ক্যান্সেল হয়ে যায়, log a ক্যান্সেল, আর আলটিমেটলি এখানে দেখো কি থাকে, এখানে একটা y এর সঙ্গে y স্কয়ার ক্যান্সেল, y স্কয়ারের সঙ্গে একটা ক্যান্সেল, x একটা এখানে x ক্যান্সেল, আলটিমেট মাইনাস থাকে, উপরে থাকে y, নিচে থাকে কত x, আলটিমেটলি এটা রেজাল্ট। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। চেইন রুল এনসিইআরটি চ্যাপ্টারও শেষ, চেইন রুল আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা 5.7 চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে।